আসসালামু আলাইকুম। আশা করি হল ভালো আছেন। আমাদের শাহবন্দরের কিছুটা অংশ পানির স্রোতের কারণে ভেঙে গিয়েছিল। তারপর গ্রামবাসী মিলে সবাই মিলে সেখানে মেরামত করছে। তো সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই যে এরকম পরিস্থিতি সবাই যে একসাথে হয়েছে। এবং এগুলো হচ্ছে সরকারি ঘর, মধু নদীর পাড়ে অবস্থিত। আমার কথা হচ্ছে যেহেতু এখানে প্রতি বছরই পানি উঠে এবং বন্যায় প্রায় যে লেভেল আছে, নদীর পাড়ে যে লেভেল আছে লেভেল পর্যন্ত পানি উঠে যায়। তারপরে সরকারি বরাদ্দ অনুযায়ী সেখানে সরকারিভাবে গড় তৈরি করে দেওয়া হয়েছিল। কেন দেওয়া হয়েছিল কেউ তো তদারকিও করে নাই। এখন দেখুন প্রতি বছরই সেখানে পানি উঠে এবং মানুষ দুর্ভোগের শিকার হয়। তো তারা সরকারি গড় পেয়ে লাভটা কী হলো? আশ্রয়কেন্দ্র যেটা বুঝি আমরা, আশ্রয়কেন্দ্র হচ্ছে নিরাপত্তা, বা যেখানে অতি সহজে মানুষ কষ্ট বোধ করতে না পারে। তো সেখানে দেখুন সরকারিভাবে ঘর দেওয়ার পরে তারা দুর্ভোগের শিকার হয়ে গেছে। তো আল্লাহ তাআলা যেন তাদেরকে হেফাজতে রাখেন এবং সবাই দোয়া করবেন সবাইকে যেন আল্লাহ তাআলা হেফাজতে রাখেন। এবং নিম্ন অঞ্চলের সিলেটের এদিকে, সিলেট, সুনামগঞ্জ বা জকিগঞ্জের এদিকে নিম্নাঞ্চলের মানুষ বহুত বেশি কষ্ট করতেছে। তাদের বাড়িঘর পুরাই ধ্বংসের স্তূপে পরিণত হয়ে গেছে। তো তাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সবাইকে হেফাজতে রাখেন। আর যেহেতু এখন অনেক বেশি পাহাড়ি ঢল নেমে